বলেন। হ্যাঁ, আপনার তো ভিডিও দেখছি মেলাই গুলো। যাই হোক, কিছু কিছু ভিডিও হয়তো পক্ষ হচ্ছে, কোন কিছু ভিডিও হয়তো বিপক্ষ হচ্ছে আহারে, হাদিস কোরআনে। যাই হোক, আমি তো ভাই জানি না, জানলে তো আপনার বিপক্ষে আর যাইতো না। আমি তো ভাই না আল্লাহর পক্ষে না বা না সেটা না, শরীয়তের পক্ষে বিপক্ষে আমার দেখে আমি বিপক্ষ কাজ করি। এখন আপনার বিপক্ষে যাইতেছে ভিডিও কোনটা, এটা তো আর ভাই আমি আগে জানি না, তো ভুল হয়ে গেছে ভাই আমার আমার। বিপক্ষে না, কোরআন হাদিসের বিপক্ষে। আচ্ছা আচ্ছা, কোরআন আপনি হাদিসের বলছেন বিপক্ষে আপনি কি করেন? আমি একজন, আমি কিছু করি না, আমি সাধারণ একজন মানুষ। তো আপনি কি আবু হানিফা না ইমাম বুখারী না কে? না না, আমি কিছু না, তো আমি আপনি সাধারণ কেমনে মানুষ। বুঝলেন এরা আমার বক্তব্য কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে? আপনি কিভাবে বুঝলেন? বড় বড় শাইখদের সঙ্গে আপনার মিলছে না তো? তা আবু হানিফার চেয়ে বড় শায়েখ? যারা কোরআন আপনার শায়েখ হাদিসের কি কথা আবু বলছে তো, হানিফার চেয়ে বড়? ইমাম বুখারীর চেয়ে বড়? ইমাম আবু হানিফা কতটা হাদিস মুখস্থ ছিল তিনার? আবু হানিফার লক্ষ লক্ষ হুম, লক্ষ লক্ষ হাদিস লক্ষ মুখস্থ। লক্ষ। জি। ইমাম আহমদ ইবনে হাম্বলের থেকেও কি বেশি হাদিস মুখস্থ ছিল ইমাম তিনার? আহমদ ইবনে হাম্বল তো অবশ্যই অবশ্যই ছিল। তার সঙ্গে আবু হানিফা, তার থেকে বেশি আরে হাদিস বাবা মুখস্থ ছিল শুনেন, আবু আপনি হানিফা। তাই বলেন? আপনার শায়েখের সাথে আমার বক্তব্য মিলতেছে না, সেটা বলতেছেন না। তো আপনার শায়েখ কি আবু হানিফা থেকে বড় না ছোট? ইমাম মোহাম্মদ থেকে বড় না ছোট? ইমাম শাফি থেকে বড় না ছোট? ইমাম শাফির উস্তাদ হচ্ছে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের উস্তাদ ইমাম আপনি আবু হানিফা। এটাতে আপনার শায়েখ, এটাতে আপনি আপনার শায়েখ কি ইবনে এটাতে মাসুদ আপনি থেকে কি বড়? বোঝাতে চাইছেন? হ্যাঁ, আপনি এটাতে কি বোঝাতে চাইছেন? আপনি বলতেছেন আমার এই বক্তব্য কথাটা বলে কোরআন আপনি কি সুন্নাহ বোঝাতে মোতাবেক চাইছেন? হচ্ছে না। আপনি ভাবছেন কি মানে আবু বলছেন, হানিফা ঠিক, বাকি গেল ভুল? কে বললো আপনাকে এটা? বাকিগুলা ভুল কে আমি বলছে? বলছি, আমি কি একবারও বলছি বাকিগুলা ভুল, বাকিগুলা কোরআন হাদিসের সাথে মিলে না, এটা আমি বলছি? কই থেকে পাইলেন আপনি? কথা বানান কেন আপনারা? কোরআন হাদিসও বানান, কথাও বানান। হ্যালো হ্যালো, এই দেখেন, ওনার শায়েখের সাথে আমার বক্তব্য মিলে না, এই জন্য এটা কোরআন হাদিস বিরোধী। তার শায়েখকে আবু হানিফার নখের সমান হবে? হ্যালো, সালাফিদের অবস্থা এই যে দেখেন, এও কিন্তু তাকলিদ করে কার? বাংলাদেশের 2 পয়সার মৌলবী যারা, সে ওদের তাকলিদ করে। ওর শায়েখের সাথে মিলে নাই। ওর শায়েখ হয়তো কোনো রকম কামেল পাস করেছে, অথবা কোনো রকম ডিঙ্গিয়া ডুঙ্গিয়া একটু মদিনা ইউনিভার্সিটি থেকে ঘুরেঘাড়ি করে আসছে, অত ওর শায়েখের সাথে মিলে না দেখে এটা কোরআন সুন্নাহ বিরোধী হয়ে গেছে। এ হচ্ছে এদের অবস্থা। রাখো, এই বেচারার কোথায় চলে গেলেন আবার? নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাই, তার জন্য ঘর থেকে জি, বেরিয়ে এলাম। হ্যাঁ, তারপর সেই নেটওয়ার্কের জি জন্য বলেন। আপনার ঘুরিয়ে ফোন তো করছিলাম। আমার বক্তব্য আপনার শায়েখের সাথে হুম, মিলে নাই, তাই তো আপনি আমার আমার সাইকেল বক্তব্যকে। কোরআন হাদিস যে কথা বলে সেটার সঙ্গে মিলে নাই। তো আমি তো কোরআন হাদিস দিয়ে কথা বলি। কিন্তু আপনি জর্দার, আপনি বলুন কোন জর্দার? আপনি জর্দার কথা বলেছেন, জর্দার তাবিজের কথা বলেছেন। জি, আপনি বলেন হ্যাঁ। জর্দা কোথায় হালাল করা হয়েছে বলেন। জর্দা কোথায় হালাল করা হয়েছে? চানাচুর বলেন। কোথায় হালাল করা হয়েছে বলেন? হুম, চানাচুর কোথায় হালাল করা হয়েছে? চানাচুর। জি, আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিস বলে দিয়েছে, ওই একটা হাদিস কিয়ামত অব্দি চলবে। হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, মাস্কার কাসির কালিলুল হারামুন। না, আল্লাহ রাসূল এটা যে বলেন নাই। মাসকারা জিনিস, কাসিলু, মাসকারা কাসিলু এটা বলেন নাই। আপনি ভুল, এটা ভুল আরবি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিহ, সঠিক বলছেন। আপনি বলেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু, মাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন। হারাম। না, এটা তো বলেন না রাসূল। হ্যাঁ, এটা বলেছেন। না, মাসকারা কি বলেন না তো। বলেছেন? মাসকারা তো অর্থ নাই। কি বলেছেন? মাসকারা তো বলেন নাই। তা আপনি আরবি জানেন না? আপনারা কে কইছে ভুল আরবি বলতে? নবীর কথা ভুলভাবে উদ্ধৃত করতে কে বলছে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান হুম নার। মাসকারা কাসিরুহু হুম, ফাকালিলু হারাম, এটা তো কোনো আরবি শব্দ না এরকম। আরবি শব্দ নেই না। তো একটা কাজ করেন ভাইজান, জি। আরবি শব্দ আছে কিনা সেটা তো পরের কথা, তো এ পরের কথা বাস তাহলে তো আগে হয়। বললেন কেন? পরের কথা আগে না শিক্ষা বললেন কেন? হুম, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আছে আমাল। কি না বলার আগে জানার, বলার আগে না করার আগে ভাই, জানতে হবে। আল্লাহ আপনি রসুল জানেন সাল্লাল্লাহু না, আলাইহি সাল্লাম আপনি কেন বলেছেন। বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম? মাসকারা ঠাস করে একটা বইলা দিলেন। আপনার কে দায়িত্ব দিছে ভুলভাল নবীর হাদিস বলতে? আর আপনার উপরে কে ফরজ এটা করছে? ভুলভাল হাদিস, অবশ্যই ভুল এটা হাদিস। এটা ভুলভাল হাদিস। হ্যাঁ, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, এরকম তো কোনো হাদিস নাই। মাসকারা কাসিরুহু, কোনো হাদিস নাই তো এরকম। হাদিস নেই। না। শুনেন, আপনি যে কথা বলছেন না জর্দা হালাল, তো জি। জর্দা আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় আপনাকে, তার কম হ্যাঁ, পরিমাণও হারাম। জি,
হ্যাঁ হ্যাঁ বলেছে কিনা তাই বলেন আপনি। জি। ঠিক আছে, যে তাহলে জিনিস আপনি বেশি জর্দাটা খাইলে আপনার মাতলামি আসে, বিবেকের ক্ষতি হয়। হ্যাঁ মাতলামি হয়, সেটা অল্প খাইলেও হ্যাঁ, হারাম। হারাম। জি বিবেকের ক্ষতি হয়, তার অল্প পরিমাণও হারাম। জি। তো আপনাকে 100 জর্দা আপনার খাইয়ে দেবো, আপনার বিবেকের ক্ষতি হয় কিনা দেখবো। তো আপনাকে বেশির কথা বলেছে তো, আপনাকে কম খাওয়ান, পরিমাণে খাওয়ায় দেখেন, কাউকে টেস্ট করছেন অল্প আপনি? পরিমাণ কথা বলেছে। জর্দা বেশি খাইলে হুম? মাতলামি আসে, এটা আপনাকে কে বলছে? হুম? কে বলছে আপনার আপনাকে? বিবেকের ক্ষতি হয় না, না, মাথা ঘুরে না। কোশ্চিন কালেও না। তা আপনি শুনেন, মাথা ঘোরানো আর মাতলামি কি তো এক ঠিক জিনিস? আছে ভাইয়া। এই কথা শুনেন আমার। আপনারে আমি হুম। 5 কেজি মধু খাওয়ায় দেই, ও মাথা ঘোরাই কিনা দেখবো না? আচ্ছা, তা আল্লাহ ঠিক আছে, রাসূল, দেখেন। শুনেন ভাই, শুনেন, আল্লাহ রাসূলকে এটা বলছে যে ভাইজান, জিনিস, আমার আপনার কথাটা একটা কথা, শুনেন, হ্যাঁ, আমার বলেন, কথাটা বলেন, শুনেন। বলেন, বলেন, আল্লাহ রাসূলকে বলেন। এটা বলছেন যে জিনিস বেশি খাইলে মাথা ঘোরায়, ওই জিনিস অল্প খাওয়াও হারাম, বিবেকের এটা ক্ষতি হয়, বলছেন? নাকি আল্লাহ বিবেকের রাসূল ক্ষতি হয়। বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খাইলে মাতলামি আনে, ওই জিনিস অল্প হুম, খাওয়াও হারাম, এটা বলছেন। তো জর্দা বেশি খাইলে মাথা ঘোরায়, আল্লাহ রাসূল তো মাথা ঘোরানোর প্রসঙ্গ বলেন নাই। মাথা তো আপনি হুম। বেশি যদি গরুর গোশত 5 কেজি খান, মাথা ঘোরাইতে পারে, তারপরে আপনি অজ্ঞান হয়ে তো যেতে পারেন, ভাইজান, মারাও যেতে পারেন। হ্যাঁ, আপনার তাহলে প্রেসার উঠে, ভাইজান একটা কাজ, কথা আস্তে করে শুনেন, প্রেসার উঠে আপনি শুনছি, বলেন। মারাও যেতে পারেন। আপনি যদি হুম, মধু খান 10 কেজি, তাহলে তো আপনি হুম। প্রেসার উঠে মাথা ঘুরে মারাও যেতে পারেন। সেটা আচ্ছা, জর্দা কেন, আচ্ছা, যে জিনিস বেশি, যে কোনো জিনিস মাত্রাতিরিক্ত খাইলে সেটার একটা আচ্ছা, প্রভাব পড়বে, কিন্তু মাতলামি আচ্ছা, আসবে না। মধু যেরকম, জর্দাও এরকম। জর্দা যদি আপনি বেশি খান, এটা মাতলামি আসবে না। হ্যাঁ, মাতলামি আসলে তখন আচ্ছা। আপনি বলতে পারেন যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে, ওই জিনিস অল্প হুম, খাওয়াও হারাম। হুম। তো ভাইজান, আপনার সন্তান আছে? হুম। আপনার সন্তান কি আছে? এরপরে তো আপনি বলবেন আপনার সন্তানকে 5 কেজি খাওয়ান, এটি তো বলবেন আপনি। হ্যাঁ, 5 হ্যাঁ, কেজি কেন? কেন আপনাকে কেন 100 আমার খাওয়াবেন। সন্তানকে 5 কেজি মধু খাওয়াবো না, জমজমের পানি দিয়ে 5 কেজি খাওয়াবো না, তো কি হয়েছে? না, না ভাইজান, না না ভাইজান, কি ভাইজান, 5 কেজি? এই আপনার আমি তো আমার আপনারে সন্তানকে 10 গ্রাম খাওয়াবেন না। হ্যাঁ, 10 গ্রাম খাওয়াবেন। না কেন খাওয়াবো আমি? 10 গ্রাম আপনি মধু কেন? খাওয়াবেন, আপনি 10 গ্রাম আমি জর্দা আমি খাওয়াবেন। নিজেই তো কোনটাতে জর্দা ক্ষতি করে খাই না না, আমি তো দেখবেন। নিজেই জর্দা খাই না। কেন? কিসের জন্য কেন খাবেন? হালাল হলে কি হালাল তো। খেতে হবে? কে বলছে এটা আপনাকে? হালাল হলে খেতে হবে? আমি তো বলেছি জর্দা শারীরিক বিবেচনায় না খাওয়া উচিত। কেউ যদি খায় না সেটা খাওয়া হারাম না। উচিত। যে জিনিসটা, শুনেন ভাইজান, একটু এখানটাতে থামেন। যে জিনিসটা না খাওয়া উচিত, সেই জিনিসটা হালাল হয় কি করে? আরে বাবারে, আপনি সেটা বলেন। শরীয়তের তো হুকুমের বিভিন্ন স্টেপ আছে। এইটাই তো ওই যে বললেন না, আপনার শায়েক বললেন না, এটাই তো বুঝে না। কোন জিনিস হচ্ছে না খাওয়া হুম। উচিত, না খাওয়াটা ভালো। শরীয়তের ভিতরে মাকরু যেরকম আছে, শরীয়তের ভিতরে হারাম আছে, তাহলে মাকরুয়া থাকতো না, অনুত্তম উত্তম তাহলে থাকতো না, তাহলে ফরজ আর সুন্নত থাকতো না। হ্যাঁ, সব আপনার ঢালাও ভাবে, আপনি পাবলিক তো, ওই যে আছে ইদা দাখালা দাখালা করলো, ইদা খরাজা খরাজা করলো। পাবলিক যখন ঢুকে পড়ে আর বাড়িলে পুরা বের হয়ে যায়। আপনার মতে সব জিনিসে ফরজ হইতে হইব, আর নাহলে সব জিনিসে হারাম থাকবো নাকি? জর্দা খাইলে যেহেতু আমি বলছি হালাল, কাজে আমার নিজের খাইতেই হবে। একটা হচ্ছে উত্তম অনুত্তম। জর্দা না খাওয়াটা ভালো কোন বিবেচনায়? শারীরিক বিবেচনায়। আইসক্রিম না খাওয়া ভালো, চকলেট না খাওয়া ভালো। আইসক্রিম যদি আপনি তাহলে খান, তা- বিশেষ করে যাদের গলাতে অ্যালার্জি আছে, তাদের জন্য আইসক্রিম না খাওয়াটা ভালো। যদি খায়, আপনি বলতে পারবেন না যে সে গুনাহ কাজ করেছে। তেমনি ভাবে যাদের পেটের সমস্যা, তার জন্য চানাচুর না খাওয়া ভালো, তাদের জন্য এই ছোলা বুট না খাওয়া ভালো, ভাজা পোড়া না খাওয়া ভালো, সয়াবিন তেল না খাওয়া ভালো, চিনি না খাওয়া ভালো। এগুলো অনুত্তম। শারীরিক বিবেচনায় এগুলো না খাওয়াটা বেটার, খাইলে গুনাহ হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য বললেন ওই কথাটি? কুল্লু মুস্কিরিন খামরিন ও কুল্লু খামরিন হারামুন। ঠিকই তো কিসের জন্য বলেছেন, তাহলে এই কথাগুলো বললেন? কিসের জন্যই বলেছেন? রাসূল তো ঠিকই সমস্ত বলেছেন। নেশাদ্রব্যই হারাম। আপনি তো আবার ওই, মদ আর সমস্ত এটাই তো আমি বললাম, বলেন। জর্দা খাইলে তো নেশা আসে না, নেশা আসলে তো ওইটা নেশা হারাম আছে না, হইতো। মাথা ঘুরে না। আবারও আপনি মাথা ঘুরার কথা আনছেন। মধু 10 কেজি খাইলেও আপনার মাথা ঘুরবে, কিন্তু একটা হচ্ছে মাতলামি, আর একটা হচ্ছে বেশি খাওয়ার কারণে সেটার প্রভাব। আর এই যে আল্লাহ রাসূল প্রশ্ন করছেন না, আল্লাহ রাসূল কেন এই কথা বলছেন যে যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে, ওই জিনিস কম খাওয়া হারাম, কেন বলছেন সেটা বলবো? বলেন। শুনবেন? হ্যাঁ শুনবো, আপনি তাহলে বলেন না, বলেন। শুনেন, আপনি শুনেন, এটা এই জন্য বলছেন যে জিনিস বেশি খাইলে মাতলামি আসে, ওই জিনিস অল্প খাওয়া হারাম। আজকে আপনি অল্প একটু মদ খাইলেন, নাউজুবিল্লাহ,
কালকে আরেকটু বেশি খাইলেন, আজকে অল্প খাইছেন, নেশা আসে নাই, কালকে আরেকটু খাইছেন, আসে নাই, এরপরের দিন অভ্যাস হইতে হইতে আরো বেশি খাবেন, তখন নেশা চলে আসবে। এজন্য হারাম করা হয়েছে। অভ্যাস হয়ে যাবে, অল্পটার ভিতরে সমস্যা না, কিন্তু অল্প খাইতে খাইতে বেশিতে ঢুকবেন, তখন সমস্যা হবে। এই জন্য ওই পথ বন্ধ করার জন্য বলছে অল্পও খায়ও না, ঠিক আছে? কিন্তু জর্দা এটা খায় মানুষ অল্প পরিমাণে। এটা এমন না যে আজকে খাইছেন দেখা কালকে কেউ নেশা হয় পরিমাণ খেয়ে ফেলবে, এমনটা না। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে ব্যক্তি পানের সাথে জর্দা খেয়ে মাতাল হয়েছে। কেউ জর্দা খায়া মাতাল হয়েছে এমন কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। যদি দেখাইতে পারেন তাহলে সেটা হারাম হবে, কিন্তু দেখাতে পারবেন না। আর জর্দা মানুষ এরকম হয় না যে আজকে অল্প খাইছে, কালকে যা একটু খাইলো, এরপরের দিন আরো খেয়ে সে মাতাল হয়ে গেছে, এমনটা হয় না। কিন্তু মদের ক্ষেত্রে এমন হবে। মদ মানুষ প্রথমে অল্প একটু খাইলো, এক ঢোক, এরপর আরেক ঢোক, এরপরে এক গ্লাস খেয়ে ফেললো, এক বোতল খেয়ে ফেললো, সে মাতাল হয়ে গেল। অল্প থেকে বেশিতে যাবে, বেশিতে যাওয়াটাই সমস্যা মূলত, যেটা নাকি নেশা সৃষ্টি করে। ওইটা কাছে যেন সে না যায়, সেজন্য সাদ্দান লিল বাব এটাকেও হারাম করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আপনি কটা হাদিসকে এবং কোরআনের আয়াতকে আপনি মানে দূরে ঠেলে দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা তোমরা নিজেকে ধ্বংসের দিকে ওয়ালা মানে তুলকু এগিয়ে নিও না, বিআইদিকুম ইলা তাহলুকা, ঠেলিয়ে দিও না। ঠেলিয়ে দিও না, ঠিক আছে না? তো তোমরা আমার ধ্বংসের কথা দিকে তোমাকে শুনেন, নিজেকে আমার কথা শুনেন। বলেন। আপনি জুস হ্যাঁ, খান না, বলেন। ওই জুস খাইলে ক্যান্সার হয়। চকলেট খান না, চকলেট খাইলে ক্যান্সার হয়। ডাক্তাররা বলে চকলেটের ভিতরে ক্যান্সারের উপাদান আছে, জুসের ভিতরে ক্যান্সারের উপাদান আছে। আপনি বিস্কিট খান না, এটার ভিতরেও সমস্যা আছে। আপনি সাদা চাউলের ভাত খান না, এটার ভিতরেও সমস্যা আছে। আপনি গরুর গোশত খান না, ডাক্তাররা বলে এই পরিমাণে এরকম খাওয়া যাবে না, তো খান কেন? তাহলে আপনি কি নেশাদ্রব্য কোনটা জিনিস আপনি কি আবার আপনি নেশার ভালোভাবে দ্রব্য বুঝেছেন? বানাচ্ছেন? আমি তো আগে প্রমাণ করলাম জর্দা নেশাদ্রব্য না, ওইটা তো ওখানে শেষ হলো। এখন হচ্ছে ক্ষতিকর আছে দ্রব্যের ভাইজান। আলোচনা। একটা আলোচনাটা মিললাম কেন? নেশা দ্রব্য না জর্দা, সেটা আলোচনা তো শেষ করলাম। এখন জর্দা আলোচনা নেশাদ্রব্য না, না? এখন আলোচনা শুরু আচ্ছা, করে তাহলে হয়েছে একটু, ক্ষতিকর এক মিনিট, দ্রব্য কিনা। ভাইজান। আপনি একটার নেশাদ্রব্য ভিতরে না, আরেকটা যাবে না। আপনি নেশাদ্রব্য আপনারা না। এই ভাই জর্দার থামেন। ভেতরে কয়েকটা অভিযোগ আনেন নেশাদ্রব্য, সেই আলোচনা তো চ্যাপ্টার শেষ হইলো, নেশাদ্রব্যের চ্যাপ্টার শেষ হইলো। এখন আপনি দ্বিতীয় আলোচনা এনেছেন ক্ষতিকরের মধ্যে। এখন ক্ষতিকরের ভিতরে আছি। এখন আপনি বলেন জর্দা যদি ক্ষতিকর হওয়ার কারণে হারাম হয়, তো আপনি কি আল্লাহর উপর বিশ্বাস করেন না? আপনি কি আসবাবকে আল্লাহর ক্ষমতার মধ্যে নিয়ে যাচ্ছেন যে জর্দা খেলে 100% সে মৃত্যুবরণই করবে, সে ওই মারাই যাবে, তার ক্যান্সার হবেই? অথচ আমরা পৃথিবীতে দেখি অনেক মানুষ আছে সারা জীবন জর্দা খাইছে, তার কিচ্ছু হয় নাই, ক্যান্সার হয় নাই। আর কেউ 8 বছর 10 বছর বয়সে ক্যান্সার হয়ে মারা গেছে, এমন হয় না? অবশ্যই হয়। তাহলে তাহলে আপনি কি আল্লাহর উপর বিশ্বাস করেন না যে সমস্ত শক্তির মালিক আল্লাহ তাআলা? আল্লাহ চাইলে জর্দা খাইলে ক্যান্সার হবে, আল্লাহ না চাইলে সারা জীবন জর্দা খেলেও ক্যান্সার হবে না। সেটা তো আলাদা দিকে চলে গেল। আলাদা সেটা তো দিকে আলাদা কেন? পর্যায়ে চলে এইটাই গেল। তো আপনার হাদিসের ভিতরে কি আল্লাহ চাইলে তো আছে? সবকিছু হইতে পারে। এইটাই তো। না, তো তাহলে কিছুই না, ওই বলেন। তাওয়াক্কুল রাখতে হবে। হাদিসের ভিতরে কি আছে? বিনা হিসাবে জান্নাতে যাবে যারা, তাদের ভিতরে এক প্রকার হচ্ছে যে যারা চিকিৎসা, অসুস্থ হলে চিকিৎসাও নেয় না, কোনো জারফুকও নেয় না, কিচ্ছু নেয় না। তো আপনি জর্দারে এত ডরান কেন? যে জর্দা খাইলে আপনি মারাই যাবেন, এত ভয় করেন কেন? ভয় কেন করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাহলে আমি খাই আবার না? তো আপনি আল্লাহ রাসূল তো বলেন হারাম নাই। করেছেন তো। না, আল্লাহ রাসূল তো নেশা হারাম দ্রব্য বলেন মানে নাই, কি? আল্লাহ রাসূল বলেছেন। আবার আপনি আগের কথায় গেলেন নেশার ভিতরে। জর্দা খেলে তো নেশা হয় না, তাহলে একটা মাতলামি ভাই আসে না। একটা কাজ করবেন, সিগারেট খাওয়া হালাল নাকি? আরেকটা কথা নিয়ে আসলেন আপনি। আপনি নেশা ও তাহলে জর্দা সিগারেটও তো ভাই জর্দার একই তো আলোচনা জিনিস শেষ, থাকে। এখন সিগারেটে যাব। আপনাকে ওটা জিজ্ঞাসা করছি, ওটা তো আমি তাহলে খুললাম জর্দা পাশে। শেষ আপনি রেখে এটা এখন বলেন সিগারেটে সিগারেট। ঢুকবো? তাহলে জর্দা বাদ শেষ হয়েছে? জর্দা ওটা পাশে রেখেছি। না হ্যাঁ? শেষ হয়নি। না, আপনার তাহলে কথা জর্দা তো শেষ আছেই। করেন, এরপরে সিগারেটে আসবো। জর্দাকে শেষ করেন। ভাইজান, হ্যাঁ, আপনার একটা কথা বলি, ঠিক আছে? জর্দা আগে আপনি আমার শেষ দুশমন করেন। না, আপনার সঙ্গে ঝামেলা শুনেন, করব আমি সেরকম আপনার সাথে আর 30 মিনিট পরিস্থিতি কথা আমি বলবো। নাই। সিগারেট কেন হারাম? সিগারেটের হারামের মিনিট? কারণ জর্দার এই কারণগুলো নয়, তার আরো সিগারেট হারাম হওয়ার অন্যান্য কারণ। তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে সিগারেট খেলে মুখে দুর্গন্ধ হয়। সিগারেট খেলে, একটা রুমে সিগারেট খেলে ওই জায়গায় কোন নারী বমি করে দিবে, অনেক পুরুষরা আচ্ছা। বমি করে দিবে। সিগারেট ও, দুর্গন্ধ আপনি- সৃষ্টি করে, এই জন্য আচ্ছা, সিগারেট খাওয়া তাহলে আপনি হারাম। ঠিক কথা। হ্যাঁ। তাহলে আপনি ঠিক কথা মনে আর করেছেন। জর্দা তাহলে থেকে জর্দা খেলে কি সুগন্ধি মুখ আসে, থেকে দুর্গন্ধ আসে না? জর্দা থেকে সুগন্ধি আসে। আপনি চাপার আপনার জোরে কে বললেই বলেছে? হবে না। জর্দার কে দোকানে বলেছে যান, আপনাকে? জর্দার দোকানে যান, দেখেন যে পৃথিবীতে কখনো জর্দার আপনি কে ডিব্বা বলেছে? খোলার পরে কোনো মানুষ নাকে হাত হ্যাঁ। দিয়েছে কিনা।
আপনি কি টেস্ট করবেন? কে বলেছে? আপনি একটু আগে বললেন না যে আমি আমার টেস্ট সাথে আপনার করেছি। শত্রুতা নাই, আপনি আবার দোকানে যান, তাহলে আপনার নাকে সমস্যা আছে, আপনার আতর শুনলেও শুনেন, আপনার নাকে সমস্যা আছে, তাহলে আতর তাহলে শুনলেও বাচ্চা আপনার ছেলের এরকম নাকেও কি সমস্যা সমস্যা হবে। থাকে কি? হ্যাঁ, তাহলে বাচ্চা ছেলের নাকেও কি 10টা বাচ্চা ছেলের নাকেও না কি সমস্যা থাকে কি? 10টা কেন, সব সমস্যা শুধু আপনার সালাফিদের, পৃথিবীতে আর কোনো মানুষের, বাচ্চারা কোনো কিসের জন্য কান্না বাচ্চা করে? হোক, যুবক বলেন। হোক, বৃদ্ধ আমার হোক, নিজে চোখে দেখা আছে। জর্দা থেকে সুগন্ধি বের হয়। আমি থাকতে জর্দা পারি না এখানে। দুর্গন্ধ না, জর্দা দুর্গন্ধ আচ্ছা। না, জর্দা সুগন্ধি। আমি থাকতে পারি না। আমার ভাই তো জর্দা পান খায়। কিন্তু হ্যাঁ, আমি তো তার এই তো মুখের সামনে আমি থাকতে আপনার পারি না। ভিতরে আপনি, ভাই খাওয়া সবার জন্য জরুরি না। অনেক মানুষ আছে গরুর গোশত খাইলে তার পেটে ব্যথা হওয়া খেতে পারে না, তার থেকে গরুর গোশত হারাম হবে। আরে অনেক মানুষ আছে দুধ খাইতে পারে না, গন্ধ তো থাকতে অনেক পারি না। মানুষ আছে আপনি গন্ধের দুধ কথা খাইতে বললেন না? পারে না। না কেন? অন্য কথা বলবো না মানে আপনি খাইতে পারেন না, আপনার খাওয়া কি শরীয়তের দলিল? আপনি গন্ধের সব কথা জিনিস বললেন তো। সবাই খেতে আপনি তো পারে? গন্ধের কথা বললেন। গন্ধের এটা কথায় গন্ধের কথা। অনেকের দুধের গন্ধ শুনলে বমি আসে, অনেকের গরুর গোশতের গন্ধ শুনলে বমি আসে, সহ্য করতে পারে না। অনেকে খাসির দুধ আচ্ছা। খেতে পারে না, ছাগলের বকরির দুধ শুনলে তার বমি আসে, সে গরুরটা খেতে পারে। তো আপনার তাহলে জর্দার আপনি যে গন্ধ, বললেন সিগারেটের কথা, তাহলে সিগারেটও কাউরে তো সিগারেট সবার ভালো জন্য লাগতে না, পারে তাহলে সিগারেটের বিষয়। সিগারেটটা আচ্ছা। সবাই বলে সিগারেটটা ও। দুর্গন্ধ, সিগারেটের সবাই বলে আচ্ছা, সবাই বলে। সিগারেটটা আর দুর্গন্ধ। আর জর্দাটা বলে না। কেউ বলে না, আপনি ছাড়া জর্দা কেউ বলে না। বলেন না। জর্দা বলে না না। না, আমি ছাড়া কেউ বলে না না, না না? না, বলে না, বলে না। ভাইজান, আপনি শুনেন, তো আমি ভালোই বলি, মোবাইলে বাস করেন, তাই তো? আমার কথা শুনেন। তো একটা কাজ করেন, আমার হাতে সিগারেট যেটা, বলেন। সিগারেট হচ্ছে দুর্গন্ধ, তার মুখ থেকেও দুর্গন্ধ আসে, সে নিজেও জানে সিগারেট দুর্গন্ধ। এই জন্য সিগারেট যারা খায়, সিগারেট খাওয়ার পরে আবার চুইংগাম খায়, চকলেট খায় দুর্গন্ধ দূর করার জন্য। জর্দা দ্বারা খায় আচ্ছা। তারা এই দুর্গন্ধ দূর করার জন্য, আর চকলেট খায় না, বরং এই আচ্ছা। জর্দাটা একটা সুগন্ধি। আপনি এখন ইচ্ছে করে তো আমার লাভ নাই। এটা হচ্ছে যে আপনি আপনার মিয়া ভাইজান, অন্তরের ভিতরে আপনার মোহর পড়ে গেছে, যতই বোঝায় একটা জবাব দিতে পারবেন না, খালি ইচ্ছে করবেন। আপনার সাথে কথা বলে লাভ ঠিক নেই ভাই, আছে, ওইসব আপনার কথা ধর্ম হয়েছে। নিয়ে আপনি থাকেন। হ্যাঁ, আসসালামু ভাইজান। আলাইকুম।